বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো খাত্তাবিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, ৭২টি দল জাহান্নামে যাবে এবং একটি দল জান্নাতে যাবে। এই ৭২টি দলের ভিডিও নিয়েই আমাদের এই আয়োজন এবং আমাদের ঈমানকে রক্ষা করার জন্য আকীদাগুলো অবশ্যই জরুরি। তাই এই ভিডিওগুলো মুসলমান ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, আজকে খাত্তাবিয়া দলটি শিয়া গ্রুপের একটি উপদল। এই দলের আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই থাকছে খাত্তাবিয়া দলের উৎপত্তি। খাত্তাবিয়া দল শিয়াদের একটি চরমপন্থী উপদল, যা মূলত দ্বিতীয় হিজরি শতাব্দীতে আবু আল খাত্তাব আল আসাদির নেতৃত্বে উদ্ভূত হয়। এই দলটি ইমাম জাফর আস সাদিক রহমতুল্লাহ আলাই এর নাম ব্যবহার করে তাদের মতামত প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যদিও ইমাম জাফর রহমতুল্লাহ আলাই প্রকাশ্য তাদের ভ্রান্তি ঘোষণা করেছিলেন। শাহরাস্তানি তার বিখ্যাত গ্রন্থ আল মিলাল ওয়াল নিহাল এ বলেন, আবু আল খাত্তাব এমন এক চরমপন্থী দল গঠন করে যারা ইমামদেরকে আল্লাহর গুণবলী আরোপ করতে শুরু করেছিল। ২. আকীদার বিকৃতি। খাত্তাবিয়ার মূল ভ্রান্তি হল ইমামদেরকে আল্লাহর সমকক্ষ বা তার গুণাবলী আরোপ করা। তারা ইমামদেরকে অদৃশ্য জ্ঞান সম্পন্ন এবং এমনকি প্রভুর মর্যাদা প্রদান করত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি অথচ আল্লাহ বলেন, তিনি একক, তার সাথে কোনো অংশীদার নেই। সূরা ইখলাস ১-৪ নম্বর আয়াত। ইমাম আবু মানসুর মাতুরিদি বলেন, যে ব্যক্তি আল্লাহর গুণবলীকে সৃষ্টির মধ্যে স্থানান্তর করে সে শিরক করেছে। কিতাব আত-তাওহীদ। ৩. ইমাম জাফর আর সাদিক রহমতুল্লাহ আলাই এর ঘোষণা। ইমাম জাফর আস সাদিক রহমতুল্লাহ আলাই খাত্তাবিয়া সম্পর্কে বলেন, আবু আল খাত্তাবের অনুসারীরা আমার শত্রু, যারা তাদের সাথে থাকবে তারা জাহান্নামে যাবে। আল কাফি শিয়া সূত্রে উল্লেখ আছে। এটি প্রমাণ করে যে এমনকি শিয়াদের প্রধান ইমামও এই দলকে প্রত্যাখ্যান করেছিলেন। ইবাদতে বিকৃতি। খাত্তাবিয়া দল ইসলামী ইবাদত যেমন সালাত, সিয়াম, জাকাত পরিবর্তন করেছিল এবং ইমামের অনুমতি ছাড়া সেগুলো অপ্রয়োজনীয় বলে প্রচার করত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ আমার চোখের শীতলতা। সুনান নাসাই 3939 নম্বর হাদিস। ইমাম আশারি রহমতুল্লাহ আলাই বলেন, ইবাদত ত্যাগ করা কুফরি, নাস্তিকতার দিকে ধাবিত করে। আল ইবানা। কুরআনের বিকৃত ব্যাখ্যা। খাত্তাবিয়ারা কুরআনের আয়াতের গোপন অর্থের নামে বাতিল ব্যাখ্যা প্রচার করত। তারা বাতিনি তত্ত্বে বিশ্বাস করত, অথচ কুরআনে স্পষ্টভাবে বলে, এ কিতাবের কিছু আয়াত সুস্পষ্ট, এগুলোই মূলনীতি, আর কিছু রয়েছে রূপক অর্থের। যারা হৃদয়ে কুটিলতা রাখে তারা রূপক অর্থের পিছনে যায়। সূরা আল ইমরান আয়াত নম্বর ৭। ৬.
ইমাম আশআরির মতামত। ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাই তার মালাকাতুল ইসলামিয়ান বলেন, খাত্তাবিয়া ও এদের দলগুলো ইসলামের নাম ব্যবহার করলেও বাস্তবে তারা ইসলাম থেকে বিচ্যুত এবং তাদের মতামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের পথ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। ইমাম মাতুরিদির ব্যাখ্যা। ইমাম মাতুরিদি বলেন, ইমামদের গুণবলীকে আল্লাহর গুণবলীর সমান ধরা তাওহীদের মূল কাঠামো ভেঙে দেয়। এই ধরনের আকীদা শুধু শিরক নয়, বরং ইসলামের মূল আকীদাকে ধ্বংস করে। কিতাব আত তাওহীদ। ৮. আহলুস সুন্নাহর ঐক্যমত। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, এমন দলগুলো যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে উপাসনা বা গায়বের জ্ঞান আরোপ করে তারা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। শরহে মুসলিম। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন, তাদেরকে ভ্রান্ত হিসাবে চিহ্নিত করেছেন তিনি নিজেও। হাদিসের সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মাহ ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে কেবল একটি দল জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের ৪৫৯৭ নম্বর হাদিস। এ হাদিসের ভিত্তিতে আহলুস সুন্নাহর আলেমরা একমত যে খাত্তাবিয়া জাহান্নামী দলের অন্তর্ভুক্ত, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদাগুলো তাদের আকীদার সাথে ম্যাচিং করে না বা আমলে মিলে না, সেজন্যই তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত বলেছেন আহলুস সুন্নাহ জামার ইমামগণ। প্রিয় বন্ধুরা, আপনাদের ইমাম কে বা আপনি কোন আকীদায় বিশ্বাসী এবং মুসলমান দাবি করেও কি সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদায় আপনি বিশ্বাসী কিনা, সে বিষয়ে অবশ্যই আপনার নিজেকে নিয়ে চিন্তা এবং ধারণা থাকতে হবে। উপসংহার এবং পরিশেষে দুটি কথা। খাত্তাবিয়া দলের আকীদা ইসলাম বিরোধী এবং শিরকপূর্ণ। আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমাম আশারি, ইমাম মাতুরিদি এবং অন্যান্য আলেমগণ ঐক্যমতে বলেছেন যে এ দল ইসলামের সীমার বাইরে। মুসলমানদের উচিত তাদের থেকে দূরে থাকা এবং প্রকৃত সুন্নাহভিত্তিক আকীদা আঁকড়ে ধরা। প্রিয় বন্ধুগণ, এরকম ভিডিওগুলোই আমাদের ঈমান আমলকে মজবুত করতে পারে। জানি না এই ভিডিওগুলো আপনাদের কতটুকু উপকারে আসবে, কিন্তু যদি উপকারে আসে অবশ্যই আপনাদের পাশে আমাকে রাখার সুযোগ করে দিন এবং ইসলামের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, অন্য ভাই নিজের আকীদা সম্পর্কে জানতে পারে। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি ভ্রান্ত দলের আকীদা ও বিশ্বাস নিয়ে আগামী কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।